গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাংলাদেশ সীমান্তে হাসিনুর নামে এক ব্যক্তিকে ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত করা হয়। পরে সেই ভারতীয় বিএসএফ সেই হাসিনুরের লাশ ভারতে নিয়ে চলে যায়। তবে আজ বিকেল ৪ ঘটিকার সময় বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সেই লাশ ফেরত দেওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে সেই পতাকা বৈঠক বাতিল হয়। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। কখন সেই হাসিনুরের লাশ ফেরত পাওয়া যাবে জানা যায়নি এখন পর্যন্ত। তবে স্থানীয়রা কি বলছেন চলুন জেনে নেই তাদের কাছ থেকেই। আচ্ছা, এই যে লাশ ফেরত দেওয়ার কথা ছিল আজকে হাসিনুরের, কথা আসলো ফিরে তো কথা আসলো না, এলা বেলে শুনি পেলে পকড়ে রোডে নিয়ে গেছি। এলা বেলে তারপরে বলে মিটিং বেলে ওটা বেলে শেষ করছি। এলা বেলে নিয়ে গেছি বেলে ফের ইয়ে ভাঙ্গা মসজিদ বেলে বড় কথা। আচ্ছা, বুঝছেন যে আই এইটা আমরা শুনবো বাড়ি। এখন পর্যন্ত কি আপনার শিওর না কোথায় লাশ? না না, এলা তো লাশ ধরে দিবে, কোন বাধা দিয়ে আমরা তো পার করে দিবি, আমরা তো ভালো মতো তো কভার হয়নি। ভারতীয় বিএসএফ এর এই অমানবিক নির্যাতন, এই অমানবিক হত্যা বন্ধে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠা যেন বেড়েই চলছে। বর্ডার এলাকার মানুষের আতঙ্ক বাড়ছে। তাই আগামীতে এই হত্যাকাণ্ড বন্ধে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই দাবি স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।